উজুতে চার ফরজ সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কোনোই সহ ধোয়া, মাথা মাসেহ করা, দুই পায়ের টাকনু সহ ধোয়া। দেখো এখানে যে কথাটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমস্ত মুখ ধোয়া, মানে এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত এবং চুলের গোড়া থেকে, এই যে কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত ধোয়া ফরজ। বিষয়টা তোমাকে বুঝতে হবে এবং দুই হাতের কনুই সহ তোমাকে ধুইতে হবে, 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো যে মাথা তোমাকে মাসেহ করতে হবে, পুরো মাথা 4 ভাগের 1 ভাগ তোমাকে মাসেহ করতেই হবে, এটা হচ্ছে ফরজ। এবং তোমার 2 পায়ের টাকনু সহ ধুইতে হবে। এই যে ওযুর 4 ফরজের যে কথাগুলো বললাম, এগুলোর মধ্যে, এই অংশগুলির মধ্যে যদি তোমার একটা পশমও যদি বাকি থাকে, একটা পশমও যদি বাকি থাকে, তোমার কিন্তু ওযু হবে না। বাকি যেগুলি আছে, যে নাকে পানি দেওয়া, কুলি করা, কবজি ধোয়া, মেসওয়াক করা, 3 বার করে ধোয়া, এগুলো কিন্তু সুন্নাত। এগুলো কি সুন্নাত? এগুলো যদি ছুটে যায় তাহলে তোমার ওযু হবে না, বিষয়টা এরকম না। কিন্তু এই ওযুর ফরজের যদি জায়গাগুলোতে একটা পশমও যদি বাকি থাকে, ধোয়া পানি দিয়ে ভিজে নাই, তাহলে কিন্তু তোমার ওযু নষ্ট হয়ে যাবে, ওযু হয়নি। তখন তুমি যতই তিলাওয়াত করো, নামাজ কালাম পড়ো, তাহাজ্জুদ পড়ো, তোমার এগুলো কি হবে? কবুল হবে? আদায় হবে? হবে না। এগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় ওযুর ফরজ না জানার কারণে ওনার ওযু হচ্ছে না, নামাজ হচ্ছে না, কোরআন তেলাওয়াত কোনো কিছুই সহি হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জেনে বুঝে আমল করা তৌফিক দান করেন।